আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কাকে ভয় করব? নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলেই হবে। আপনারা যদি ভালো থাকেন তাহলে কোনো প্রকার আওয়াজ করা যাবে না, চুপচাপ আমরা এই প্রোগ্রামটা শেষ করবো ইনশাআল্লাহ। ডানে বায়ে যারা দাঁড়ানো থাকবে এরা সবাই বসে যান। আওয়াজটা একটু বাড়ান, টোটাল আউটপুট বাড়ান, সাউন্ডে রিভার্ব রাখেন, মনিটরে রিভার্ব রাখেন, বক্সে রিভার্ব রাখেন, টোটাল আউটপুট বাড়ান। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের 1 নং কয়রা মাঝে রাইট চৌরাস্তার মোড় আমিনিয়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্তভাবে যদি আওয়াজ দিতেন এর চাইতেও 3 গুণ 4 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব, কিন্তু যদি আপনারা জবান বন্ধ করে রাখেন আমি আপনাদেরকে ভালো কিছু শোনাইতে পারবো না। একত কয়রা এলাকা, এটা আমার জীবনের প্রথম সফর। কেন প্রথম সফর? আমাদের প্রোগ্রামের ব্যস্ততা চরম পর্যায়ে বেশি, এই কারণে দূরে প্রোগ্রাম রাখা আমাদের জন্য অনেকটা কষ্টকর, আসা হয় না। শুধুমাত্র কয়েকজন মহব্বতের মানুষের কারণেই, তাদের অনুরোধের কারণে আজকে এখানে আসা। এরপরও যথেষ্ট দেরি হয়ে গেছে, অলরেডি রাত 12টা বাজতে শুরু করলো। এই সময় আমি সাধারণত মাহফিল শেষ করে অভ্যস্ত। খালাস আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে নিজাম এরকম, যার কারণেই বসা। তবে এই শেষ মুহূর্তে যদি আপনারা জবান বন্ধ করে চুপচাপ থাকেন, আমি আপনাদেরকে আমার শরীরে শক্তিও নেই, আমার দুর্বলতাও বেড়ে গেছে সফরে। এই কারণে আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা যদি আওয়াজ না দেন, আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে ভালো কিছু শোনানোর। আর যদি জবান বন্ধ করে থাকেন, আমি চুপচাপ আধা ঘন্টা কথা বলে চলে যাব। আর যদি কথা বলেন, ওয়াজ হবে, ফাঁকে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আওয়াজ আপনাদের যে হালত, এই হালতের আওয়াজের সাথে আমি পরিচিত না। আমি জানি না আপনাদের এখানের মানুষের নিজাম কি, আদত কি, এটা আমার জানা নাই, কারণ এটা আমার প্রথম মাহফিল কয়রাতে। জানি না আর কখনো আসা হবে কি না। যেহেতু আসছি, চলেই আসছি, আমি যেভাবে কথা বলি এটা আপনারা সবাই জানেন। আমরা একটু জওয়ান মানুষ, আমরা জওয়ানদের সামনেই কথা বলি বেশি, এবং মানুষ বেশি দরকার নেই, দরকার হইল মানুষের স্বতঃস্ফূর্ততা। যদি আপনারা কথা আমার সাথে বলেন, আমি কিছু কথা আপনাদের সাথে বলতে পারবো। আপনারা কি এভাবেই চুপ থাকবেন? আওয়াজ দিবেন? আমি যদি আপনাদের আওয়াজ পছন্দ মনে হয় তাহলে আপনাদেরকে 2-1টা গজল শোনাবো ইনশাআল্লাহ। না ঠেলা নাই, ওয়াজ নাই, আপনার জোর আছে, এদের জোর নাই। করবেন জোরে বলেন না কেন? মানে কি যে বুঝতেছেন না, এটাও বুঝতেছেন না আপনারা। শোনেন, হাঁটার একটা সৌন্দর্য আছে, কথা বলার একটা সৌন্দর্য আছে। তাহলে ওয়াজের সৌন্দর্য হলো আলোচক কথা বলবে, শ্রোতারা স্বতঃস্ফূর্ত জবাব সামনে থেকে দিবে। এমন ভাবে আপনারা আশেপাশেই সুন্দরবন না? সুন্দরবনে বাঘ আছে তো? বাঘের কামড় খাইছেন নি কেউ? আছেন? খাইয়েছেন অনেক, কিন্তু কবেন না। এখন অনেক মানুষ দেখি আমার মাদ্রাসায় এদিক থেকে কয়েকজন গেছিল একবার, তো আমি দেখি একজনের এখানে কাটা। আমি বললাম, ভাই কাটা কাটছে কে, বাঘে না ডাকাইতে? বাঘে কাটছে। তো অধিকাংশ মানুষের এই জায়গায় কাটা কাটা থাকে, তার মানে বাঘে ধরে। বাঘের এলাকার পাশের এলাকার মানুষ, বাঘের বসবাসের পাশের এলাকার মানুষের আওয়াজ যদি হয় বিড়ালের মতো, এটা মানা যায় না। না, আপনাদের আওয়াজে তাই মনে হচ্ছে আপনারা সব বিড়ালের জাত। কিসের জাত? জবান খুলে বলেন, কিসের জাত? আপনারা ভয় পান কাকে? আরো জোরে বলেন, কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে
প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কাকে ভয় করব? নারায়ে তাকবীর। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? আসলে আমি তো আমার ডানে বায়ে সব মুরব্বী দেখতেছি, আপনাদের সোহবত যেন আমাকে না পায়। কারা কারা যুবক হাত তুলেন? সব যুবক? আলহামদুলিল্লাহ। না এই যে মুরব্বী হাত তুলছেন, পান খাইতেছেন, দাড়ি পাক, আপনি যুবক? আচ্ছা, এটা একটা ভালো দিক যে মানুষ যখন সাহাবা আজমাইন যখন যুদ্ধের ময়দানে যেতেন তো ওদের যুদ্ধের হালত দেখলে বোঝার উপায় ছিল না তারা বুড়া কিনা। এরা এক একজন জওয়ান হয়ে যেত যুদ্ধের ময়দানে যে। আপনারাও মাহফিলে আসলে জওয়ান হয়ে যাবেন, এটাই স্বাভাবিক, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় এটা, আমাদের দেশের কিছু কিছু বুড়ারা বিয়ে করার সময় জওয়ান হয়, দিনের জন্য জওয়ান হয় না, যার কারণে এদেশের ইতিহাসে মুশতাক আর তিশাদের নামও লেখা থাকে, কিন্তু এদেরকে দিনের জন্য খুঁজে পাওয়া যায় না, নোংরামির জন্য ঠিকই খুঁজে পাওয়া যায়। তারপরেও আমাদের দেশের মুরব্বীরা জওয়ান থাকতে চায়, বুড়া হইতে চায় না। মার্কেটে কোনো মুরব্বী মহিলাকে যদি হুট করে আন্টি ডাকেন, এই মানে কঠিন ভাবে মাইন্ড করবে, এই আমার আন্টি কোন হিসেবে দেখলেন আপনি? আমার অন্তর এখনো জওয়ান আছে, এখনো আমার অন্তরের বয়স 18। এই জন্য আমাদের দেশের কিছু মুরব্বীদেরকে আঙ্কেল বললে রাগ করে, আন্টি বললে রাগ করে। তা আজকে আমি মুরব্বী কারা, যুবক কারা, এটা একটু আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। এই মজমায় যারা যারা বিবাহিত এরা সবাই বুড়া, যারা যারা বিবাহিত না এরা সবাই জওয়ান। ঠিক আছে কথা? আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার দিবেন, তবে ভাগ হবে দুইটা, প্রথমে মুরব্বীরা তারপরে জওয়ানেরা। আমি দেখতে চাই জওয়ানদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি। তৈয়ার আপনারা? মুরব্বীরা তৈয়ার? কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন, আমি আছি আপনাদের সামনে, টেনশন নাই। বিবাহিতরা, শুধু বিবাহিতরা হাত তুলেন। তুলছেন? দেখেন কে বিয়ে করেছে হাত তুলে নাই, নামটা বলেন, আমি মাইকে ঘোষণা করি, বাসায় গেলে বোরপিটা নিয়ে আসে কপালে। হাত তুলছেন? নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা, নারায়ে তাকবীর। পোলাবেন তুমি দিছো কেন? ভুল করছে, আর বাপে দেয় না তো কি করবে, ছেলে কাজে আদায় করে। শুধু বিবাহিতরা দিয়েছে, এখন অবিবাহিতরা হাত তুলো, যারা গরিব মিসকিন ফকির, ঘরে বউ নাই, হাত তুলো। হ্যাঁ, এবার পোলাপান সব হাত তুলে, হাত তুলোস না কেউ? এটা এই কয়জন? আওয়াজ কি আমাদের চেয়ে বেশি হবে মনে হয়? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কই জ্বলবে? কোথায় জ্বলবে? বুঝলাম না। সংসদে? নিজের দিলেই তো জ্বালাইতে পারেন না, সংসদে কেমনে জ্বালাবেন? স্লোগান এটা একটু পরিবর্তন করা দরকার। আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। কোথায়? দিলে। কেন জানেন? আল্লাহ পাক আগে বলছেন কু আনফুসাকুম, আগে তুমি তোমার নিজেকে বাঁচাও। আমরা নিজেরাই গুনাহের পথে চলে সংসদকে জ্বালাইতে চাই, এটা কি সম্ভব? এই কারণে স্লোগান হবে আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো, এরপরে সংসদে জ্বালো। ঠিক না? আওয়াজ এটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এতে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা আলহামদুলিল্লাহ, আমরা আখেরি নবীর উম্মত হয়েছি।
এই যে আজকের এই মজমায় মহফিলে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে আপনারা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যাই বলেন তাই করছেন। এই দাওয়াতটা, এই ডেটটা সবার আগে আপনারা আমার থেকেই নিয়েছেন। নিয়ে এই ভাই ডিলে কমান, আপনি ইকো ইকো কমান, ইকো রিভাব আছে সাউন্ডে। উনি কোথায় বসছেন? হাত উঠাইছেন? আপনার মেশিন কত বুঝি না? 28 চ্যানেল। আপনি ডিলে দিয়ে রাখছেন কি? আপনি রিভাব দেন, ভয়েস প্রসেসর আছে না? আছে? তা বুঝাই দিতে হয় কেন? সাউন্ড চালান, আমার চেয়ে বেশি বুঝার কথা আপনি। আমি আপনার চেয়ে বেশি বুঝি মনে হচ্ছে। আমি বেশি বুঝারই কথা, কারণ আমার কাজ এগুলা নিয়ে। আপনি রিভাব দেন, বাস, সাউন্ডে ডিলে থাকবে না। টোটাল আউটপুট বাড়ান, মাইক্রোফোনের ভোকাল বাড়ান। তা আমাদের আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের নবী, শুরুর নবী, শেষের নবী, আউয়ালের নবী, আখেরের নবী। এই নবী আমাদের আপনার সকলের প্রাণের প্রিয় নবী, যার উম্মত হয়ে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, ঠিক না? দেখেন, আজকের মাহফিলে আপনারা আমাকে প্রধান বক্তা রেখেছেন। উচিত ছিল দাওয়াত আমার থেকে আগে নিয়েছেন, আমার থেকে আগে লিখিয়েছেন, বয়ান আমাকে আসরের পরে দেওয়া, কারণ ডেট তো আমার আগে, সিরিয়াল আমার আগে। কিন্তু আপনারা কারি আফজল হোসেনকে আগে দিয়েছেন, হাবিবুল্লাহ বাহারকে আগে, তারপরে দিয়েছেন, এরপর আসাদুজ্জামান আসাদকে দিয়েছেন, তারপরে সাইদ আহমদকে দিয়েছেন। সিরিয়াল কিন্তু আমারটা 1 নম্বরে, বসাইছেন আমাদের 4 নম্বরে। এটা কি উচিত হলো আপনাদের? বলেন, এই নিজামটা কে শিখাইলো? আল্লাহ শিখাইছে। কেন? এই সমাজের নিজামই এটা। প্রধান অতিথি যিনি থাকবে, ইনি নির্বাচন হবে আগে, বসবে সবার পরে। এই নিজাম কার? আল্লাহ। যদিও সবার আগে আপনারা আমাকেই দাওয়াত দিয়েছেন, কিন্তু বসাইছেন রাত 11:30টায়। আমি আপনাদের দাওয়াত রেখেছি হইলাম 27 তারিখে, কিন্তু বয়ান করতেছি 28 তারিখে, ঠিক না? 27, 28 2 দিনও ওয়াজ করতেছি আপনাকে। আমার 2 দিনের হাদিয়া দেওয়া দরকার আপনাকে। ডেট তো রাখছেন 1 দিনের, ওয়াজ তো করতেছি 2 দিনের। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নির্বাচিত হয়েছেন। এ দুনিয়ার যখন শুরু হয় নাই, আসমান জমিন কিচ্ছু হয় নাই, আল্লাহ পাক তখন আপনার আমার নবীকে নির্বাচন করে দিয়েছেন। রাসূল বলেন, তখন থেকেই আমি নবী, যখন আদমও নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে নির্বাচন করেছি আগে, কিন্তু দুনিয়াতে সবার পরে আপনাকে পাঠিয়েছি। কেন? আপনি হলেন প্রধান মেহমান। সুবহানাল্লাহ। কিন্তু প্রধান মেহমান পরে বসে, ঠিক আছে, তাই বলে কি মাঠ খালি থাকে? আসরের পরেও বক্তা থাকে কিনা? মাগরিবের পরে থাকে কিনা? এশারের পরে থাকে কিনা? কিন্তু আসরের পরে যেই বক্তা থাকে তার বয়ানে লোক হয় না, মাত্র 2 জন অথবা 5 জন, অথবা কখনো থাকেও না, কখনো মাইক ম্যান একা তার ব্যবসা টিকায় রাখার জন্যই থাকে। মাগরিবের পরে যে বসে তার বয়ানে লোক হয় আরো কিছু বাড়ে, হয়তো 10 জন। এশারের পরে যিনি বসে তার বয়ানে আরেকটু বাড়ে। প্রধান বক্তা যখন বসে তখন যা আসার চলে আসে। তাই বলে মাঠ কিন্তু খালি থাকে না। আল্লাহ পাক আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন। তাই বলে মাঠ খালি ছিল না। এক একজন নবী দ্বীনের কথা বলে গেছেন, ঈমানের কথা বলে গেছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরা একই কথা, একই ওয়াজ করে গেছেন। কারো বয়ানে 10 জন মানুষ, কারো বয়ানে 20 জন মানুষ, কারো বয়ানে 1000 মানুষ, কারো বয়ানে 500 জন মানুষ, কারো বয়ানে 70,000 মানুষ। কিন্তু আমার পয়গম্বর যখন বসছেন, 23 বছরের জিন্দেগিতে রাসূলের উম্মতের সংখ্যা, শ্রোতার সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা ইকরাম। সুবহানাল্লাহ। কিন্তু এর আগে অন্যান্য নবীরা বয়ান করেছেন, লোক নাই, কিন্তু তাই বলে ঈমানের কথাও থেমে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন প্রেরণ করেছেন, বলে যেহেতু প্রধান বক্তা, এই প্রধান বক্তার মজমায় লোক কম হইলে মানা যায় না, যার কারণে আমি আল্লাহ সবচাইতে বেশি উম্মত একেই দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে উম্মতের সংখ্যা হবে 120টা কাতার। কয় কাতার? 120 কাতার। আল্লাহর হাবিব বলেন, 120 কাতারের মধ্যে 40টা কাতার হবে শুধুমাত্র সব নবীদের উম্মতদের কাতার। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে সব নবীর উম্মতের কাতারের সংখ্যা হবে কত? 40। আর বাকি 80 কাতার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতার। সুবহানাল্লাহ।
সংখ্যা বেশি না কম? কত বেশি চিন্তা করা যান, ডাবলের ডাবল। কোথায় 40 সব মিলে, আর উনার একা 80 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবেন কি করে এদেরকে কিয়ামতের ময়দানে? সব উম্মতের মধ্যে গরমিল হয়ে যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা দেখে চিনবো। জানো কি সেটা? আমার উম্মতরা নামাজের জন্য যখন ওযু করত, তোদের ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আলোকিত করে দিবে, সেটা দেখে দেখে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেবে। কত দামি! আল্লাহ নবী বলেন, এই জমিনের মধ্যে সবচাইতে আফজল উম্মত হলো আমি পয়গম্বরের উম্মত, যার কারণে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা জান্নাতে ঢোকার আগে কোন উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। এ ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মান দিলেন নবীর কারণে। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়া শুরু করার আগেই নবী বানায় দিয়েছেন, যার কারণে যদিও আমরা তাকে শেষ নবী বলি, কিন্তু আমার পয়গম্বর আখির নবী এবং আউয়ালের নবী। রাসূল বলেন, আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি হলাম শুরুর নবী, আমি হলাম শেষের নবী। যেই নবী আগে কোন নবী আসে নাই, যেই নবীর পরেও কোন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ! এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, যেটা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি, তুমি মুসা হওয়ার কারণে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সঙ্গে কথা বলার কারণে মুসার লকবটাই লাগায় দিয়েছেন মুসা কালিমুল্লাহ। এই পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য স্পেশাল বানায় দিলাম, যার কারণে সপ্তাহে নির্দিষ্ট সময় আমি আল্লাহর সঙ্গে মুসা কথা বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, এটা তোমার মর্যাদা। এছাড়া কোন নবীর সঙ্গে আমি আল্লাহ সরাসরি এভাবে কথা বলি নাই। কিন্তু তুমি কি জানো, এমন একদল বান্দা আমি জমিনের মধ্যে পাঠাবো, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীও বানাবো না, এরপরও বান্দা যখন মন চাইবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখনই কথা বলবো। কথা বলবেন কে? কে বলবেন? আমার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই পয়গম্বরের ওই উম্মতরা কারা, ওই বান্দারা কারা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুসা, জমিনে আমি আল্লাহ এমন একজন নবী পাঠাবো, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মানিত নবী, এমন মর্যাদাবান নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরকে এত দাম দিব, জমিনের মধ্যে তার মতো নবী আর কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ওই নবীর উম্মতরা যখন জমিনের মধ্যে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান মর্যাদা ওই নবীর কারণে এত দেওয়া দিব। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ পাক একটা বিশাল বড় নিয়ামত দান করব, যেটা অন্য কোন নবীর নিয়ামতকে আমি আল্লাহ দেই নাই। ওই নবীর উম্মতের উপর আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। যদিও ফরজ বিষয়টাই অধিকাংশ উম্মতরাই ঠিক মতো পালন করে না। নামাজের কথা বললেই আস্তে করে হাসি দিয়া কয়, প্যান্টের মধ্যে সমস্যা আছে না নাই? রোজা রাখার কথা বললে কয় গ্যাস্ট্রিকের প্রবলেম, পর্দার কথা বললে কয় নিঃশ্বাস নিতে পারি না। এদিক দিয়া বিশাল বড় বড় জামা কাপড় পরবে, স্টাইল করবে, সেটাই কষ্ট হয় না, পর্দা করলে কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলবে, মুমিন বলবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, এরা মুমিন নয়, এরা হলো বেঈমান, ভণ্ড। কথা বললে সুন্দর একটা অজুহাত, প্যান্টের সমস্যা, লুঙ্গি সমস্যা। আরে বেটা, তোর মতো দামনা মানুষ প্যান্টের সমস্যা থাকবে, তার মানে প্যান্টে প্রস্রাব করছে, প্যান্টে মুতে দিছে। কি বলেন, ঠিক না? 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা প্যান্ট না পাক করলে মানা যায়, বুড়া দামনা যদি প্যান্ট না পাক করে মানা যায়। ওরা সুন্দর করে ধরবেন, ফার্মেসিতে নিবেন, ওর সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন, যাতে প্যান্ট না পাক করতে না পারে। কথা বলেন, ঠিক কিনা?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, অধিকাংশ উম্মতের চুলের অবস্থা দেখবেন, যারা যুবক এদের চুলের দিকে একটু নজর দিয়ে দেখেন, চতুর্দিকে টাকু, উপর দিকে চোখা, আছে না নাই? এ কি ডিজাইন? হ্যাঁ, টিকটক ডিজাইন। এই টিকটক ডিজাইন তো এখন এক টুপিওয়ালা বন্ডও লাগাইছে কদিন ধরে, দেখছেন না? বলে আগে বলে বক্তা ছিল, মাওলানা ছিল, কোন ঘোড়ার ডিমের মাওলানা যে আবার টিকটক চুল রাখে? এই সমস্ত যারা করে বুঝবেন এরা মাওলানা না, মাওলানার বেশ ধরা ধান্দাবাজি। কথা ঠিক না? যার ভিতরে এলেম থাকবে, দিন থাকবে, সে কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তার মানে এটা একদম পরিকল্পিত ভাইরাল হওয়ার ধান্দাবাজ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ যার নাই সে আসলে মুমিন না ভণ্ড? নবী বলেন যার নামাজ নাই তার ইমানই নাই। যার নামাজ নাই তার কি নাই? নামাজ পড়ে না দেখেই তো ঈদুল ফিতরে নামাজ কাকে ঈদুল ফিরত, ঈদুল ফেরত, ফেরত, ফেরতই ঠিকই আছে, সারা জীবন ফেরতই গেছে, ঢুকে নাই। নামাজ পড়া, নামাজের কথা শুনলে ফেরত গেছে বাড়ির দিকে, মসজিদে ঢুকে নাই তো। এই কারণে ঈদুল আজহার জানাজার নামাজ আর ঈদুল ফেরতের নামাজ, এই যে এগুলো আমাদের শুনতে হয়, কি বলেন? ঠিক না? হায় হায় হায়, এক লোকটা দেখি ইউটিউবে, তারে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। এটা কোনো ব্যাপার? তো বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, ভাবসাবে মনে হইতেছে সুবহানাল্লাহ বলবেন আপনারা। আরেক বেটারে প্রশ্ন করছে, মুরব্বী আপনার ধর্মের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? আল্লাহ। তা বলতেছে আপনার ধর্মের নাম যে আল্লাহ, কেমনে আল্লাহ? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আপনারে বানাইছে, আমারে বানাইছে, এই জন্য আল্লাহ। হ্যাঁ, এই জন্য ধর্মের নাম আল্লাহ। কঠিন যুক্তি, কঠিন বড় মুমিন। এই হইল আপনার আমার হালত। আমরা নামে মুসলমান, ভিতরে ইসলামের এক বিন্দু পরিমাণে কোনো ইসলাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে এমন একটা জিনিস দেব যে নিয়ামত অন্য কাউকে দেই নাই, যার নাম 5 ওয়াক্ত সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ঈমানের পরে 2 নম্বর খুঁটি হইল বান্দা নামাজ। আল্লাহ পাক বলে, বান্দাকে নামাজ দিব, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া হয়, বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করে পাঠ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রাব্বি। বান্দার সঙ্গে আমি আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার সাথে 5 ওয়াক্ত কথা বলবো। নামাজের মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গে, আমার সঙ্গে কথা বলে। আল্লাহ বলে, মুসা, এই এত বড় নিয়ামত কোন নবীর উম্মতকে দেই নাই, শুধুমাত্র ওই উম্মতকে দিয়েছে। সুবহানাল্লাহ। কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন? আপনার আমার নবীর কারণে। এই যে এত দুনিয়ার জমিনে, এত দেশে দেশে বন্যা, এত কিছু, এত খরা, এত আযাব, এত গজব, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে একভাবেই ধ্বংস করে না। কেন জানেন নাকি? বলে, আমার পয়গম্বর, আপনার পয়গম্বরের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে ধ্বংস করে না। আপনার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করে ডাক দেয়া বলছেন, আল্লাহ আমার উম্মতদেরকে একা তুমি কখনো ছেড়ে দিও না, এই উম্মতদেরকে একসঙ্গে কখনো আযাব দিয়া ধ্বংস করে দিও না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হে উম্মতের দল, তোরা এত গুনাহ করার পরেও তো
তোদেরকে আমি বাঁচায় রাখার একমাত্র কারণ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ার বরকত। সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচায় রাখছে। না তো যেই গুনাহ আমরা করি দুনিয়া অনেক আগেই ধ্বংস করে দিত। তবে আল্লাহ পাক ধ্বংস না করলেও কিছু কিছু দেখায়, যেমন দুবাইতে দেখাইছে, বন্যা দিয়া ভাসায় ফেলছে, অহংকারকে থামায় দিয়েছে। আল্লাহ কয় তোদের বৃষ্টি কত দরকার, ওরা কৃত্রিম বৃষ্টির জন্য কয়েক বছর ধরে চেষ্টা করতেছে, কৃত্রিমতা দিয়ে বৃষ্টি নাজিল করে। আল্লাহ কয় বৃষ্টি দরকার, আমার এই না বলবি দেখায় দেই। একদিনের বৃষ্টি দিয়া সারা দুবাইয়ের মানুষদেরকে আল্লাহ পাক পথে বসায় দিচ্ছে। এটা আল্লাহ পাকের দেখানি। আল্লাহ পাক ছাড়ে না, ধরলে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। মা কানা রাব্বুকা নাসিয়া। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে দয়া করলেন। এই দয়া আল্লাহ পাক অন্য কাউকে করে নাই। আল্লাহ পাক যতটুকু সম্মান দিলেন এতটুকু সম্মান অন্য কোন নবীকে দেয় নাই। কারণ আল্লাহ পাক কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক কোন নবীর উপরে দুরুদের আমল করে না, কোনো কিছুই জিকির করে না। আচ্ছা, একটা প্রশ্ন করে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন নামাজ পড়ে নাকি? হ্যাঁ, আল্লাহর নামাজ লাগে, জিকির লাগে। কার জিকির করবো? আল্লাহ। নামাজ করবে কার জন্য? আল্লাহ। এগুলো আমরা পড়ি কারণ আমাদের দরকার আছে আল্লাহর জন্য। আল্লাহ পাক কোন ইবাদত করেন, ইবাদতের মুহতাজ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটা কার? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে নবীর উম্মত, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক কারো ব্যাপারে আমল করি না, ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজাও লাগে না, জিকিরও লাগে না। কিন্তু আমি আল্লাহ পাক নিজে একটা আমল করি। ওই আমলটা কার জন্য জানো? আদমের জন্য না, মূসার জন্য না, ইব্রাহিমের জন্য না, ইউসুফের জন্য না, ইসহাকের জন্য না, ইয়াকুবের জন্য না, ইউনুসের জন্য না, জাকারিয়ার জন্য না, ইয়াহইয়ার জন্য না, নূহের জন্য না, ঈসার জন্য না, লূতের জন্য না, হারুনের জন্য না। আমি আল্লাহ পাক কোন নবীর জন্য আমল করি না, একমাত্র আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, অন্য কোন নবীর উপরে দুরূদের আমল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ। হে মুসলমান, খুব বুঝবেন, আপনি আমি আমার পয়গম্বরের উপরে দুরূদ যদি না পড়ি, আপনি আমার নবীকে যদি সম্মান না দেখায়, আল্লাহর কোনো যায় আসে না, নবীর কোনো যায় আসে না। আপনার মতো আমার মতো বান্দা নবীকে ডাকলেও কি না ডাকলেও কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে একাই যথেষ্ট। আমার আসমান ডাকে আসমান যথেষ্ট, জমিন ডাকে জমিন যথেষ্ট। আল্লাহ ডাক দেয়া বলে, হে উম্মত, আল্লাহর সব ফেরেশতারা একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। হে মুসলমান, আল্লাহ একানা, আসমানের ফেরেশতারাও করে। উদাহরণ দিলে বুঝবেন, ফেরেশতার সংখ্যা কি 1 লক্ষ নাকি 1 কোটি? না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম ঘর বানাইছেন বাইতুল্লাহ, যার ব্যাপারে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম বরাবর উপরে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। আসমান থেকে আল্লাহ রাসূল বলেন, ওই ঘরটা যদি ছেড়ে দেওয়া হয়, ঘরটা সরাসরি বাইতুল্লাহর উপরে পড়ে যাবে। দুনিয়ার ঘর তওয়াফ করে আল্লাহর বান্দারা, আসমানের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। ওই ঘরটা যদি কোনো ফেরেশতা একবার তওয়াফ করে, একবারে 70,000 ফেরেশতা তওয়াফ করতে পারে। বলে কোন 70,000 ফেরেশতা যখন একবার ওই বাইতুল মামুর তওয়াফ করে, আর জিন্দেগিতেও কোনোদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না। তাহলে বুঝেন কতগুলো ফেরেশতা। আল্লাহ বলে, এই সব ফেরেশতারা আর আমি আল্লাহ সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের উপরে আমল করে আমার আল্লাহ নিজে যে আমলটা আল্লাহ করে, আমলটা দামি না কম দামি?
কথা কয় না, দামি না কম দামি? নিজে আল্লাহ আমল করে, দামি না কম দামি? আমার আল্লাহ যেই নবীর উপরে আমল করে সেই নবী দামি না কম দামি? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের পাগল, এরকম পাগল আর কোন নবীর উপরে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে শুধু আল্লাহই পাগল না, আসমানের মেঘ পর্যন্ত পাগল, জমিন পর্যন্ত পাগল, পাহাড় পর্যন্ত পাগল, সমুদ্র পাগল। আপনি আমি যদি পাগল না হই, বুঝতে হবে আপনি আমি ইহুদি নাসারার প্রেমে পাগল। এ নবীর উম্মত, তুমি মুখে মুখে রাসূলের উম্মত দাবি করো, কিন্তু তোমার আচার আচরণ ব্যবহারে আখলাকে দেখা যায়। তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি পয়গম্বরের উম্মত। নিজেকে মুসলমান দাবি করে, চুল রাখে ইহুদিদের মতো মুসলমান দাবি করে, প্যান্ট শার্ট পরে ইহুদি নাসারার মতো মুসলমান দাবি করে, তার শরীরের একটা জিনিসের সঙ্গে মদিনাওয়ালার মিল নাই। মনে রাখবেন, কখনো যদি পয়গম্বরের মতো সুন্নত নিয়েও কেউ কবরে যায়, দেখবেন এলাকার ভিতরে কিছু ভুয়া পুলিশ থাকে, আবার ভালো পুলিশও থাকে। ভুয়া পুলিশকে যদি কেউ হাতে নাতে প্রথমে ধরে, তাহলে তাকে মারে না। কেন মারে না? এটা তো প্রশাসনের পোশাক আছে, পোশাকটা খোল, তারপরে ভালো মতো বিটা। অথবা কোনো টুপিওয়ালা পাগড়িওয়ালা যদি মসজিদের জুতা চুরি করে, এটাও প্রথমে ধরে মারে না। আগে জুতা, আগে জামা খোল, আগে পাগড়ি খোল, তারপরে মার দে। জমিনের হালত যদি এমন হয়, কোন উম্মত যদি আমার পয়গম্বরের পোশাক আশাক নিয়ে কবরে যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতার দল, এই বান্দার পোশাকের সঙ্গে কার মিল আছে দেখা যায়। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, এই বান্দার সঙ্গে আকায়ে নামদারের চেহারার মিল আছে, দাড়িটাও নবীর মতো, সুন্নাত নিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, যার সঙ্গে মিল তার সঙ্গে সোজা জান্নাতে দিয়া দাও। तेरे महबूब की अरब, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। যদি আমার পয়গম্বরের মহব্বতটা নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহর কসম, রাসূল ডাক দিয়া বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, তোমার মহব্বত যদি হাবিবের সঙ্গে থাকে, আল্লাহর কসম আমার সঙ্গে জান্নাতে পাশাপাশি ঘরে অবস্থান হবে। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? সকলেই চান ইনশাআল্লাহ? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, খুব বুঝবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ব্যাপারে আমল করে না, শুধুমাত্র আল্লাহ পাক ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। দুরূদের আমল এমন ফজিলতপূর্ণ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতরা বুঝে নাও, কেউ যদি আমি রাসূলের সঙ্গে জান্নাতে পাশের ঘরে থাকতে যাও, কার ঘরে?
পাশের ঘরে, রাসূলের ঘর এইটা, তার ঘর এইটা। রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমি নবীর পাশে ঘরে ঘরে থাকতে চাও, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নবী ডাক দিয়া বলেন যেই ব্যক্তি বেশি বেশি আমি রাসূলের উপর দুরূদের আমল করে, আমি রাসূলের সঙ্গে জান্নাতে একসঙ্গে বসবাস করবে। ভাইরা আমার, দুরূদের বরকতে পয়গম্বর সালাম গ্রহণ করেন। দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক বান্দাকে রাসূলকে স্বপ্নে দেখা দেয়। এখানে আমরা এমন একজন বান্দা নাই যেই বান্দা রাসূলকে দেখছি, অর্থাৎ কেউ আমরা পয়গম্বরকে দেখি নাই। দুনিয়ার জমিনে সাহাবাজ বাইন দেখেছে, তারপর আর কেউ দেখে নাই। কিন্তু রাসূলকে স্বচক্ষে না দেখলেও স্বপ্নে দেখা সম্ভব কিনা? সম্ভব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কোনো শয়তান ধরতে পারে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদের আমল করে, ওই বান্দার সঙ্গে পয়গম্বর স্বপ্নে দেখা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই নামে একজন বুজুর্গ ছিলেন, 550 হিজরিতে একবার হজ করতে গেছেন। বিশাল বড় বুজুর্গ আওলাদে রাসূল, নবীজির ফাতেমা থেকে বংশধর, গেলেন হজ করার জন্য। অনেক বড় আশিক রাসূল, 24 ঘন্টা কেবল দুরূদের আমল করতেন এই আহমদ কবির রেফাই। উনি মদিনার মাটিতে যায়। ওখানে যখন গেলেন, হজের উদ্দেশ্যে রওনা হয়ে মদিনার জমিনে গেলেন। যাওয়ার পরে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইলেন। আহমদ কবির ডাক দিয়া কইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন সালাম দেওয়া হলো, আহমদ কবিরের সালামের সাথে সাথে রওজায়ে আতহার থেকে পয়গম্বরের উচ্চ স্বরের জবাব শোনা গেল। রাসূলের তরফ থেকে জবাব চলে আসছে, এই আমি আছি, লাব্বাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। নবী বলেন হাদিস শরীফে, কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, আল্লাহ পাক আমার রূহটা আমার ভিতরে দিয়ে দেয়, আমি স্পষ্ট তার জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর রওজায়ে তাহরের মধ্যে জিন্দা, কোনো সন্দেহ নাই। রওজার মধ্যে পয়গম্বর জিন্দা, আমার নবী জিন্দা, প্রত্যেকটা নবী জিন্দা, তাদেরকে মাটি খায় না। শুধু তাই নয়, পয়গম্বর বলেন নবীরা কবরের মধ্যে আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। নবীরা কবরে জিন্দা, এখনো যদি লাশটা করা হয় দেখবেন রাসূলের চেহারার এক বিন্দু পরিমাণ কোনো কিছু হয় নাই। এটা নবীদের সম্মান। আহমদ কবির রেফাই রাসূলের সালাম জবাব পেলেন। উনি ডাক দেয়া বলেন, নানা যান, এখানে আমি আছি, হাজার হাজার দর্শকটা দেখতেছে। রাসূলের এত বড় আশিক, নবী করিমকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে এখান থেকে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া কয়, না না, আমার কষ্ট করে বহু দূর থেকে এই জায়গায় আসছি আপনাকে সালাম দেওয়ার জন্য। আমি আপনার প্রেমে পাগল। আমি চাই মদিনার মাটিতে আমার মৃত্যুটা হোক, কিন্তু আমার মনের ইচ্ছা মৃত্যুর আগে আমি পয়গম্বর আপনার হাতে একবার চুমা খাবো। এটা কিভাবে সম্ভব? হাজার হাজার হাজির একদম পাগল নাকি এটা? রাসূলের হাতে চুমা খাবে? রাসূল তো জিন্দা, কবরে হাত কিভাবে উঠাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে বারবার ডাক দেয়, রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আশিকের মনের আশা না পূরণ করবেন ততক্ষণ রওজা ছাড়বো না। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। हजार हजार हाजी शब्द दड़ेस আহমদ কবির এই জায়গা দাঁড়া করে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা একটু বের করে দেন, একটা চুমা খায়। আমার পয়গম্বর তো হাত বের করে না। একদিন, 2 দিন, 3 দিন যায়, পাগলটা রওজা ছাড়ে না। বারবার আমার নবীকে সালাম দেয়া দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা একটু বের করে দেন, আপনার পাগল এখানে হাজির। রাসূল যতক্ষণ হাত না বের করবেন ততক্ষণ পাগল আপনার রওজা ছেড়ে এখান থেকে যাবে না। হাজার হাজার হাজি তামাশা দেখতেছে, পাগল হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেহেতু কবরে জিন্দা, এটা মানুষের দেখা দরকার নয়, তো মানুষ তো বিশ্বাস করে না। আমার পয়গম্বরকে সালাম দিতে দিতে হঠাৎ করে তাকায় দেখে হাজার হাজার হাজী সাহেবরা মিলে তাকায় দেখে, নজর দিয়ে দেখে ওই বাচ্চারা যখন বলতেছে রাসূল হাতটা একটু বের করে দেন, হাতের মধ্যে চুমা খাবো, আমার পয়গম্বর সুন্দর করে রওজায়ে আতহার থেকে আল্লাহর নবীর ডান হাত মোবারক বের করে দিয়েছে। নবী ডান হাত বের করে দেয়, আশিকে রাসূল রাসূলের হাতে চুমা খায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবা একরামরাও তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের চুমা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। উসিলা তালাশ করে এক সাহাবী নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ সেদিন না আপনি আমাকে আঘাত দিলেন? বলে কোথায়? কই যে আমার একটু পিঠের মধ্যে বাড়ি দিয়েছেন। নবী ডাক দিয়ে কত কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর যেহেতু আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছেন আমি আপনার প্রতিশোধ নিতে চাই। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, পাগল হয়ে গেছো? নবীজি তোমাকে আদর করে বাড়ি দিল, তুমি কেন প্রতিশোধ নিবা? সাহাবী ডাক দিয়ে কয়, আমি আমার রাসূল তো বলছে যার যার কাছে পাওনা আছো সেটা মিটা দাও। নবী যেহেতু আমাকে বাড়ি মারছে আমিও আমার পয়গম্বরের আগায় একটা আঘাত দিতে চাই। অন্যান্য সাহাবা একরাম রাগে খুব মেজাজ খারাপ। পয়গম্বর ডাক দিয়া বলে, না না তাকে চলতে দাও, তাকে বলতে দাও, তাকে করতে দাও। রাসূল বলেন, নাও লাঠি তোমার হাতে আগায় দিলাম। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছেন সেদিন আমার পিঠে কোনো চাদর ছিল না, আপনার পিঠে তো চাদর দেখা যায়, পয়গম্বর দয়া করে চাদরটা একটু সরায় ফেলান। সাহাবা আজমাইন ডাক দেয়া কয়, কি ব্যাপার তুমি পাগল হয়ে গেছ? রাসূলকে চাদর সরাইতে বলো। নবী ডাক দিয়ে বলেন, ছেড়ে দাও, ও যা করতে চায় তাকে করতে দাও। পয়গম্বর যখন আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর সরায় দেয়, ওই সাহাবীটা বাড়ি মারবে তো দূরের কথা, আমার পয়গম্বরকে দূর থেকে জড়ায় ধরে পয়গম্বরের মহর নবুয়তের মধ্যে একটা চুমা খেয়ে পয়গম্বরকে জড়ায় ধরে ফেললো। রাসূল ডাক দেয়া কি করলা? সাহাবী ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ জিন্দেগিতে জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমার গুনাহ এত বেশি জাহান্নাম ছাড়া আমার কপালে আর কোনো কিছু লেখা নাই। পয়গম্বর চিন্তা করছি কোন সিলায় জান্নাতে যাব। আমি চিন্তা করলাম আপনার মহর নবুয়তের সিলের মধ্যে যদি একটা চুমা খাওয়া যায়, আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলবো, মালিক যেই জুব্বাটা দিয়া যেই জবানটা দিয়া তোমার হাবিবের ওই মহর নবুয়তের সিলের মধ্যে ঠোঁটটা লাগানো আছে, তোমার হাবিবের স্পর্শ যেই ঠোঁটে লাগা আছে ওই ঠোঁটটাকে আল্লাহ তুমি জাহান্নাম দিও না। ওসিলা তালাশ করতেন সাহাবা আজমাইন। এই বেচারা ওসিলা তালাশ করছে, রাসূলের হাতে চুমা খাবে এটা তার ইচ্ছা, ঠোঁটের বরকত নিবে, রাসূলের হাতের বরকত নিবে ঠোঁটে, এই ওসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বেচারা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর বান্দাকে পানি দিয়া হুঁশ হারান হয়ে গেল। হুঁশ যখন আসলো মদিনার গেটের মধ্যে শুয়ে পড়ছে লম্বা হয়ে। কেন? মানুষকে ডাক দেয়া বলে, মদিনাবাসী হে হাজী সাহেবরা, রাসূলের আশিকেরা, রাসূল আমার ডাকে হাত বের করে চুমা খাওয়ার সুযোগ যেহেতু দিয়েছে, হয়তো আমার অহংকার আমার অন্তরের মধ্যে চলে আসতে পারে, এই যে অহংকারটা যেন না আসে। মদিনার গলির মাঝখানে শুয়ে পড়লাম, দয়া করে আমার গায়ের মধ্যে পাড়া দিয়া দিয়া তোমরা সামনে আগাও, অহংকার যেন না আসে। দেখেন রাসূল এতটুকু মর্যাদা তাকে কেন দিল? বলে শুধুমাত্র দুরূদ শরীফের বরকত। 24 ঘন্টা আমি দুরূদ শরীফের আমল করতাম, যার কারণে আমার পয়গম্বর এতটুকু দিয়েছেন। এই দুরূদের বরকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে দেয়, কারণ আমলটা অনেক দামি আমল, আমার আল্লাহ নিজে করলো, আপনি আমার করা উচিত। আল্লাহ পাক আদেশ দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদার ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দান করলাম। আমল যেটা আল্লাহ করে ওই আমলটা বড় না ছোট? যদি রাসূলের উপর দুরূদের আমল করেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর প্রতি এমন প্রেম হবে, কোন বেঈমান নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে জায়গায় দইরাই কবরের মধ্যে পৌঁছায় দেব। ঠিক কি না জোরে কও? কোন প্রকার বেঈমান রাসূল বিদ্বেষী নবী বিদ্বেষীদের আমরা মুসলমানরা বেঁচে থাকতে এই দেশে দেব না ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ঘোষাবো হও তুমি আগুয়ান। তোমার বুকে
বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান আওয়াজ দিয়ে একসঙ্গে সাচ্চা মুসলমান হাত উঠান নারে তাকবীর আওয়াজ দিয়ে সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা হাত নামান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শব্দ ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতরা শালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিমে জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর রাসূলের প্রেম রাখবো তো দিলে ইনশাআল্লাহ যদি রাখতে হয় এই যে এতক্ষণ বয়ান শুনলেন সেই বিকেল থেকে নিয়ে পর্যন্ত সব কিছু ভুলে গেলেও সমস্যা নাই আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব যে আমলটা আল্লাহ নিজে করেন ওইটা সাধারণ কোনো আমল না অনেক দামি আমল ভাই আল্লাহ রাসূল বলেন কেউ দোজাহানে সফলতা যদি চায় এই আমলটা যেন করে কেউ একবার পড়বে তো 10টা রহমত নাজিল হয়ে যাবে একবার পড়বে তো 10টা গুনাহ মাফ হয়ে যাবে একবার পড়বে তো 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে সুবহানাল্লাহ এমন কি রাসূল এটাও বলেছেন কোন মুনাজাতের আগে যদি দুরুদ না থাকে মাঝে যদি দুরুদ না থাকে ওই দোয়া আল্লাহর কাছে যায় না মাঝে ঝুলে থাকে যখন দুরুদ হয় তো তখন আল্লাহর কাছে উঠে যায় সুবহানাল্লাহ এক বান্দা চায় আল্লাহ আমারে টাকা দাও আরেক বান্দা কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ কয় এটারে দেব না ওইটারে দেব কারণ ও আমার নবীর উপরে রহমতের দোয়া করছে যার কারণে আমি তাকে রহমতের দোয়া দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর কাছে চাওয়ার আগে রাসূলের উপরে দুরূদ পড়ে নেন কারণ এটা আল্লাহ নিজে পড়েন এইজন্য সকাল সন্ধ্যা আমরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি চেয়ারম্যানই করবে মেম্বারই করবে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করবে কৃষি কাজ করবে পুলিশ প্রশাসন তার প্রশাসনের কাজ করবে মানুষের হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ নাই জবানের একটা মাত্র কাজ কি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লম্বা দরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দরুদ রাসূল শিখিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিবতে পড়ছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজিকের অভাব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসারে শান্তি নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থতা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হালতেই রাসূলের উপর দুরূদ পড়বেন, আল্লাহ পাক নবীর বরকতে সব সহজ করে দিবে। এটা হলো মূল কথা। এই পর্যন্ত যতগুলা মানুষ বসছেন আপনারা সবাই, যুবক, মুরব্বী, মহিলারা পর্যন্ত, প্রত্যেকের জন্য একই কথা। যখন সময় হবে, হাত পায়ের কাজ নাই, জবানের কাজ চালায় যান। রান্না করতেছেন, দুরূদ শরীফ পড়েন। রিকশা চালাইতেছেন, দুরূদ শরীফ পড়েন। হুন্ডা চালাইতেছেন, দুরূদ শরীফ পড়েন। ক্ষেত খামারে চাষ করতেছেন, দুরূদ শরীফ পড়েন। সর্বহালতে এই দুরূদের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটায় 10 জন বান্দা যদি এই নিয়ত করে যে আমি এখন থেকে সর্বহালতে সবসময় রাসূলের উপর দুরূদের এই আমলটা করব, আমার বিশ্বাস সে করতে থাকবে, একদিন না একদিন নবীকে স্বপ্নে দেখে ফেলবে। পড়ালেখায় মাথায় ধরে না, দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক জেহেন বাড়ায় দিবে। এই যে কষ্ট করে এতগুলো রাস্তা, প্রায় 400 কিলো আমি আপনাদের সামনে আসলাম, আবার যাব ঢাকায়, এত কিছু করার পর 800 কিলোমিটার আপ ডাউন, মাঝখানে এই চিল্লা চিল্লি, আমাদের শরীর আর শরীর নাই। এরপরে যদি আপনারা কোনো আমলই না করলেন, ভাই কেন আসলাম, কেন ডাকলেন, কি দরকার এই আয়োজন করার? এই জন্য উচিত হইল প্রত্যেকটা মাহফিল থেকে এক একটা আমল আমরা শিখবো আর নিজেদের জিন্দেগিতে ফিট করব। তাহলে দেখা যাবে এক একটা মজলিস আমাদের আমলের জরিয়া হয়ে যাবে, ঠিক না? এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, কারা কারা করতে পারবো হাত তুলে। আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করুন, হাত নামান। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা যুবক যদি নিয়ত করেন, মাহফিল কামিয়াব। এই এলাকার যুবক ভাইরা, মসজিদ কমিটিরা, পাশাপাশি যারা এই কষ্ট করে মুজাহাদা করে এই প্রোগ্রামের আয়োজন করেছে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে, সব কিছুতে যেন বরকত দান করে, বলেন আমিন। আপনারা বহু দূরের মানুষ, আমিও বহু দূর থেকে আসছি। আপনাদের সাথে আমার সম্পর্ক শুধুমাত্র দ্বীনি সম্পর্ক, এছাড়া অন্য কোনো সম্পর্ক আপনাদের সাথে আমার নাই। আপনারা আমার দ্বীনি ভাই, আমি আপনাদের দ্বীনি ভাই। এই দ্বীনি উদ্দেশ্য করেই এই দূর থেকে এসে আপনাদেরকে দুইটা কথা বলে গেলাম। এই কথার উপরে যদি আমল হয়, আমার আশা, আমার বসা, আমার কথা বলা, এই কমিটি ভাইদের কথা কষ্ট করা, সব কিছু সার্থকতা। আল্লাহ পাক আমাদের সকলের এই কথাগুলো মানার তৌফিক দান করুক, বলেন আমিন। যুবকদের জন্য দোয়া করবেন, যে সমস্ত যুবক ভাইরা বিশেষ করে আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, বহুত কষ্ট করে, বহুত মুজাহাদা করে শেষ পর্যন্ত এই মাহফিলটা যারা এত সুন্দর করে পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেখ, বলেন আমিন। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটা করে সকলে যান, দোয়াটা করে যান, কেউ উঠাউঠি করেন না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ জানে মালে বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দান করো। মালিক গো, যে সমস্ত যুবক ভাইরা কষ্ট মুজাহাদা করে আয়োজন করেছে, প্রত্যেকটা যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ মা বোনদেরকে সংসার সুখের করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো। আয় আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। মালিক মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের রওজা একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ রহমত বরকত দিয়া ঢেকে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موتنا في بلد رسولك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله আচ্ছা, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো তাওহীদের কালেমা। সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন। এটার অর্থ বলেন দেখি, বাংলা বলেন। আল্লাহ ছাড়া, আচ্ছা যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাথে যারা একমত তারা হাত তোলেন তো দেখি। মনে কষ্ট নিতেছেন? হাত তোলাইতেছে, আলহামদুলিল্লাহ, দেন নামান। হ্যাঁ, আর যারা এই অর্থের সাথে একমত না, মনে করেন যে এটার সাথে কিছু হেরফের আছে, তারা হাত তোলেন তো। এই যে দেখেন 4 জন পাওয়া গেছে, 4 জন দ্বিমত পোষণ করছে, আর বাকিরা সবাই বলছেন যে হাত নামান, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলছেন বাকিরা। যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা নম্বর পাইছেন 40। কত পাইছেন? 40। আর যারা বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তারা পেয়েছেন 80। এই জন্য দেখেন, এই যে তাওহীদি মুসলিম জনতা, তাওহীদের কালেমার অর্থই জানি না, তাহলে মুখস্থ করেন, আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা, বলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। কবরে গেলে যদি মুনকার নাকির জিজ্ঞাসা করে তো আরবি বলে দিবেন, বলবেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তখন মুনকার নাকির কইবে, ওরে এরা কোথা থেকে আসলো? বলবেন যে আমরা গাজীপুরের মানুষ, গাজীপুর থেকে আসছি। গাজীপুরে আমরা এক মাহফিলে গেছিলাম, সেই মাহফিলে ক্লাস হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর। সেখানে আমরা শিখে ফেলছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহ, তোমরা সত্য জিনিস, সঠিক জিনিস জেনে আসছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলে কালেমার অর্থ আমরা যে কইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কইলেন কথাটা সঠিক হয় নাই, পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। কেন? আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো মাবুদ মানে কি? মাবুদ মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় কি? মাবুদ। যার ইবাদত করবেন তার নাম মাবুদ। আচ্ছা, বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছে, মুসলমান আছে, যারা কবরের ইবাদত করে। দেখছেন এরকম মানুষ? কবরের সামনে যাই সাজদা করে। লক্ষ লক্ষ মানুষ দেখবেন কবরের সামনে সাজদা করে। তারপরে কবরের উদ্দেশ্যে খাসি, মুরগি, গরু, ছাগল, টাকা পয়সা, মোমবাতি, আগরবাতি সব নিয়ে যাচ্ছে। এরা কার ইবাদত করতেছে? কবরের ইবাদত করতেছে। তো যদি বাংলাদেশে 1000 কবরের ইবাদত করা হয়, তাহলে 1000 কবরই তো মাবুদ। আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো মাবুদ তো 1000 কবরেই পাওয়া গেছে। 1000 তো আমি কম বললাম, একেবারে মিনিমাম, এটা আরো অনেক বেশি। বাংলাদেশের অনেক মানুষ দেখবেন তুলসী গাছের ইবাদত করে।
করে না? তাহলে তুলসী গাছ যদি 1000 ধরেন তো 1000 মাহবুদ তো তুলসী গাছে আছে। আচ্ছা, বাংলাদেশের অনেক মানুষ দেখবেন আপনার গরুর ইবাদত করে, গাভী গরু আছে না, গাই গরু চিনেন তো? হ্যাঁ, তো এই গরুর ইবাদত করে, এরকম আছে না মানুষ? তাহলে এই গরুও তো মাহবুদ, মাহবুদ না? মাহবুদের সংজ্ঞা বুঝতে হবে। মাহবুদের যার ইবাদত করা হয় সেই মাহবুদ। তো আপনি যত জিনিসের পৃথিবীতে মানুষ ইবাদত করে এগুলো সব কি মাহবুদ? তাহলে হাজার হাজার মাহবুদ আছে জমিনে, আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। কারণ আপনার যারা শিরিক করে, কুফরি করে, বাতিল মাহবুদের, অন্য মাহবুদের ইবাদত করে, তাদেরকেও আল্লাহ পাক কোরআনে কারিমে মাহবুদ বলছেন। সূরা হুদের 101 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব তাদের উপরে নেমে আসলো, ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের মাবুদেরা তাদের থেকে ওই বিপদ আপদ দূর করতে পারে নাই। এখানে আল্লাহ বলছেন আলিহাতুহুম, তাদের মাবুদ মানে কাফেরদের মাবুদ, মুশরিকদের মাবুদ, মানে মুশরিকেরা যার ইবাদত করত এদেরকেও আল্লাহ মাবুদ বলছেন। তাহলে মুশরিকেরা যত শিরিক করে এই শিরিকের প্রত্যেকটা কেন্দ্রবিন্দু মাবুদ। তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললে কথাটা বাস্তবতার সাথে মিলে নাই। আমরা দেখি আল্লাহ ছাড়া হাজার হাজার মাবুদ আছে, আপনি কন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো বাস্তবতার সাথে মিলছে জিনিসটা? মিলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ বলেন জমিনে অনেক মাবুদ আছে, তবে আমি আল্লাহ হইলাম হক মাবুদ, সত্য মাবুদ, যোগ্য মাবুদ, ইবাদতের যোগ্য, ইবাদতের একমাত্র মালিক, ইবাদতের জন্য যেই মাবুদ একমাত্র আমি আল্লাহই হইলাম সেই সত্য হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আমি আল্লাহ ছাড়া যত মাবুদ আছে জমিনে সব মাবুদ হলো বাতিল মাবুদ। সবগুলো কি মাবুদ? বাতিল মানে নকল, 2 নম্বর ভেজাল মাবুদ, অযোগ্য মাবুদ। আমি আল্লাহ হইলাম একমাত্র সত্য হক যোগ্য মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে সত্য আর কোনো মাবুদ নাই। এই কথা বললে বাতিল যত মাবুদ আছে সব আলাদা হয়ে গেছে। তাহলে তাওহীদের কালেমাটা আগে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাওহীদ কেমনে হয়? তাওহীদ হইতে হইলে না যোগ হা সমান সমান তাওহীদ, এটা সূত্র, এটা মনে রাখবেন। আগে বীজগণিতের অঙ্ক করতে হলে আগে সূত্র মুখস্থ করতে হয়, তারপরে অঙ্ক মিলব। বাংলাদেশের মানুষ বেদাত চিনে না কেন জানেন? বেদাতের সূত্র জানে না। সূত্র না জানলে আপনি কোনোদিন বেদাত চিনতে পারবেন না, সারা জীবনেও চিনতে পারবেন না। বেদাতের সূত্র চিনতে হবে, শিরকের সূত্র চিনতে হবে, তাওহীদের সূত্র জানতে হবে। সূত্র না জানলে কোনটা তাওহীদ কোনটা শিরিক আপনি ধরতে পারবেন না। আপনার কাছে মনে হবে তাওহীদের যে শিরিক আরো সুন্দর মনে হবে। তাওহীদের সূত্র কি বলছি বলেন দেখি? ওরে বলে গেছে, না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ, একত্ববাদ। এই প্রথম সূত্র মুখস্থ করবেন। আরবিতে বলে আপনার নাফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ। বাংলায় বললাম না যোগ হ্যাঁ সমান সমান একত্ববাদ। ইংরেজিতে যদি বলেন নো যোগ ইয়েস সমান সমান তাওহীদ। কেমনে এবার একটু বুঝাই দেওয়া লাগবে। আমি বললাম খালেদুন কায়েমুন, আরবি একটা বাক্য বলছি, এর বাংলা হলো খালেদ দণ্ডায়মান। খালেদ দণ্ডায়মান একটা বাক্য বললাম না আপনাদের সামনে? বাক্যটা বুঝছেন তো? আগে বলেন বাক্যটা বুঝছেন কিনা?
খালেদ দণ্ডায়মান, দণ্ডায়মান মানে দাঁড়ায় রয়েছে, বুঝছেন তো এটা? এবার এই বাক্যের উপরে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, খালেদ কোন অবস্থায় আছে? জি, হ্যাঁ, পিছনের বাইরে কথা বলেন না কেন, বুঝতেছেন না? কিছু শিখি যাই, অল্প কিছু ওয়াজ কম করি, কিন্তু একটু শিখে কাজে লাগাই। এত কষ্ট করে বসছেন রাত্রে, এই সময়টা একটু কাজে লাগুক। তাহলে খালেদ কোন অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায় আছে। আচ্ছা, খালেদ ছাড়া তো আরো আছে এখানে, তো বাকিরা কেমনে আছে? দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? এবার বলেন, জটিল প্রশ্ন। প্রথমটা তো সহজে বলতে পারছেন যে খালেদ দাঁড়ায় রয়েছে, এটা নিশ্চিত যে খালেদ বসেই নাই, খালেদ অবশ্যই কি আছে? দাঁড়ানো আছে। খালেদ ছাড়া যে আরো যে বাকি যারা আছেন তারা কোন অবস্থায় আছেন? হ্যাঁ, তারা দাঁড়ানো থাকতে পারে, বসাও থাকতে পারে, যে কোনো অবস্থায় থাকতে পারে। এখানে কিন্তু খালেদ একমাত্র দাঁড়ানো এটা প্রমাণিত হয় নাই, এই জন্য বাক্যটা দিয়ে তাওহীদ হয় নাই। এবার আমি বলবো, এই বাক্যটার একটু ঘুরাই বলবো, লা কাইমা ইল্লা খালিদুন, খালেদ ছাড়া আর কেউ দণ্ডায়মান নয়। আগে বলছি খালেদ দণ্ডায়মান, এবার বলছি খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়। এবার বলেন, খালেদ কোন অবস্থায় আছে? খালেদ ছাড়া বাকিরা কোন অবস্থায় আছে? বসে রয়েছে। একজনও আর কিন্তু দণ্ডায়মান হওয়ার সম্ভাবনা নাই, সব বসে রয়েছে। এটাও নিশ্চিত, খালেদ একমাত্র দাঁড়ানো, এটাও নিশ্চিত। তাহলে আগে বাক্যটা বলছি হ্যাঁ, হ্যাঁ বোধক বাক্য বলাতে তাওহীদ হয় নাই। এবার যখন না আর হ্যাঁ যোগ করছি, এবার এটা খালেদ দাঁড়ানোর এককত্ব প্রমাণিত হয়েছে। এই জন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত তাওহীদের যে বাক্যটা দিবেন, সমস্ত নবীরা এই বাক্যের দাওয়াত দিবেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যত রাসূল আমি পাঠাইছি সমস্ত রাসূলদেরকে আমি বলছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। তো সমস্ত নবীরা দুনিয়ার মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বাক্যটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, এর মধ্যে দুইটা অংশ আছে, লা ইলাহা হলো না, ইল্লাল্লাহ হলো হ্যাঁ। কথা বুঝে আসছে? লা ইলাহা মানে কোন মাবুদ নাই, এটা হলো না, সব মাবুদের আপনি না করে দিচ্ছেন। আর ইল্লাল্লাহ মানে হ্যাঁ, তবে হ্যাঁ আছে, একজন আছে, কে? আল্লাহ। তাহলে না আর হ্যাঁ যোগ হয়েছে, এবার হয়ে গেছে তাওহীদ। মানে এবার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মাবুদ সাব্যস্ত হয়েছেন, বাকি সব বাতিল মাবুদ নাকচ হয়ে গেছে। এই জন্য আপনি যদি খালি জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি জিকির হবে? আপনি নাস্তিক হইবেন। এই জিকির যত করবেন তত নাস্তিক হইবেন, এই জিকির যত করবেন তত নাস্তিক হইবেন। আমি ওই দিন এক মাহফিলে গেছি, পাবনার আতাইকুলা। তা আমার আগে একজন সম্মানিত বক্তা ওয়াজ করছেন, দীর্ঘ সময় ধরে ওয়াজ করছেন, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত ওয়াজ করছে। এইরকম লম্বা ওয়াজ আমি আর কোথাও দেখি নাই। ওই দিন প্রথম দেখছি যে একজনেই, উনি মসজিদের ইমাম, তো যে মসজিদের মাহফিল, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত ওয়াজ করছে, 9টার পরে আমাকে দিছে। তো এই 9টা পর্যন্ত আমি যখন যাই পৌঁছছি, তা আমি কিছু আলোচনা শুনছি। তো উনি দেখি কতক্ষণ পরে পরে শ্রোতাদেরকে নিয়ে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আর বলে না, খালি লা ইলাহা জিকির করে, লা ইলাহা জিকির করে। তা আমার ওই এলাকার মেম্বার সাহেব আসছেন, মসজিদের সভাপতি আসছেন। তা আমি বললাম